আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে। তো যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। গাইস, আমি আজকে নিয়ে আসলাম খুবই সুন্দর একটি পিঠার রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন, গোলাপ ফুল পিঠা। এটা যেমন নজর কাড়ে যে কোনো আয় অনুষ্ঠান বা বিয়ে শাদিতে, জামাই আপ্যায়নে কিন্তু খুবই সুন্দর লাগে। একদম নজর কাড়া একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে। আমিও যদিও আগে পিছে কখনো বানাই নাই, অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বানাবো, তবে আজকে কিন্তু বানিয়ে ফেললাম। সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখুন, পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে 3 পট পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। যদি চালের গুঁড়োটা আপনাদের ভিজা থাকে তাহলে এরকম প্রথমে টেলে নিতে হবে। যেমন আমি ভালোভাবে একটু চুলায় লো আঁচে দিয়ে তারপর আস্তে আস্তে করে গুঁড়িগুলোকে টেলে নিচ্ছি। হালকা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে ফেলবো। আর পাশেই আজকে আমার এই গুঁড়ো মানে পিঠাটায় গুড় ইউজ করব, গুড়ের শিরা করব। এর জন্য গুড় দিয়ে দিয়েছি। দেখুন, শিরা করার জন্য বেশ একটা ঘন টেক্সচার বানাবো। তো এই যে দেখুন, শিরাটা কিন্তু হয়ে গেছে, প্রায় আরো অনেক ঘন করতে হবে। এমন হবে শিরাটা পিঠার গায়ে লেগে থাকবে জাস্ট। খুব সুন্দর করে এরকম একটা ঘন টেক্সচার বানাতে হবে শিরার। আর এইদিকে আমি চালের গুঁড়োটা লবণ দিয়ে তারপর ফুটন্ত গরম পানিটা এমন হবে যে পানিটা ফুটাইতে দিব, তারপর আবার 10 মিনিট ভালোভাবে ফুটবে। এরপর এই পানিটা আমি ইউজ করে এরকম চালের গুঁড়ি দিয়ে একটা ডো বানাই নিছি। এবারে আমি গোলাপ ফুল পিঠাটা বানাবো। তো গোলাপ ফুল পিঠা বানানোর জন্য প্রথমে এরকম রুটির মতো ছোট ছোট বেলে, তারপর একটা রুটির অর্ধেক মাঝখান থেকে কাইটা প্রথমে ভিতরে যে কলিটা হয় গোলাপ ফুলের ওইটা আমি রাউন্ড শেপ করে বানাই নিতেছি। পরে আরেকদিন ডিটেলস আপনাদেরকে দেখাবো। আজকে এত সময় পাই নেই, তাড়াহুড়া করে বানাইছি জাস্ট। তো এই যে ভিতরের দেখছেন শেপটা দিয়ে দিলাম। আর তারপরে আমি অন্য এরকম ছোট ছোট লেচি কেটে যে প্যারাগুলো বানাইছি, 3টা রুটি ছোট ছোট 4টা নিছি আমি, আপনারা চাইলে 3টা দিয়েও করতে পারেন। এরকম একটার উপরে একটা রেখে মাঝখানে কলিটা বসায় জাস্ট 3 পাশ থেকে কেটে দিয়ে আমি এবার গোলাপ ফুলের শেপগুলো দিয়ে দিব। এই যে দেখুন, প্রথমে আমি একটা পাপড়ি এরকম দিয়ে দিলাম। এরকম করে সবগুলো 4 পাশ থেকে পাপড়িগুলো জাস্ট দিতে হবে। আমি আঠা ইউজ করে দিতেছি, আপনারা চাইলে আঠা ইউজ না করে দিতেও পারেন, তাহলে কি হয় আর ছুটার ভয় থাকে না, খুব সুন্দর করে পাপড়িগুলো লেগে যায়। তো এরকম করে বানানো হয়ে গেছে পর ভাজতে দিয়ে দিলাম। তেলটা একদম গরম হয়েছে পর ভাজতে বসাই দিছি। আগেই নাড়বেন না, পিঠাটা যখন একদম শক্ত হয়ে যাবে তখন একটু টাক দিয়ে দেখবেন শক্ত শক্ত হয়ে গেছে প্রায়, তখন পিঠাটা নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু পাপড়িগুলো ছুটে যাওয়ার ভয় থাকে। আর আমার শিরাও কিন্তু কমপ্লিট, দেখেন পিঠাটা ভাজা হয়ে গেলে পর একটা একটা করে গরম শিরায় দিয়ে দিব। এই যে শিরা একদম অল্প একটু হয়ে গেছে, এতটুকুই আমার দরকার হবে, খুব বেশি আজকে বানাইতে নেইনি। একটা কিন্তু বিসমিল্লা বলে শিরাতে দিয়ে দিছি। দেখেন, আমি চামচ দিয়ে শিরা না নাইরা এরকম ভাজারি দিয়ে নাড়তেছি, তাহলে তো ফাঁক থেকে পড়ে যাবে। যাই হোক, একটা কিন্তু ভিজে উঠাই ফেলছি। এবারে অনেকগুলো এরকম দেখেন একসাথে করে ভেজে নিয়ে জাস্ট শিরাতে দিয়ে দিব। কত সুন্দর লাগতেছে দেখতে, দেখেন। আজকে তো খুব শর্টে দেখাইছি, নেক্সট আমি ইনশাল্লাহ খুব ভালোভাবে এই পিঠার একটা রেসিপি দিব। তো অলরেডি আমার সব কিছু করা শেষ, শিরায় ভিজানো শেষ, উঠাই নিছি। পিঠাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর দেখতেও কতটা জোস লাগছে দেখেন। যদি ভালো লেগে থাকে বাসায় একবার হইলেও ট্রাই করবেন, খুবই সহজ, যদি বুঝতে পারেন দেখতে পারেন বানাইতে খুবই সহজ। নজর কাড়া এই পিঠাটা যে কেউ আসলে সবার মন খুশি হয়ে যাবে যদি সামনে পরিবেশন করেন। কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন, গুড় দিয়া বানাইছে। আপনারা চাইলে চিনি শিরা করেও কিন্তু ভিজায় মানে এরকম বানাইতে পারেন, বাট গুড় দিয়া করছি দেখে কালারটা খুব সুন্দর হয়েছে। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।